আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পর আবারও চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো এখন নিয়মিত ব্লগ দেওয়া হয় না, খুব কমই ব্লগ আমি এখন শেয়ার করতে পারি। আর যেহেতু এখন রমজান মাস, তো আল্লাহর ইবাদতে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি আর কি। তো সেই জন্য ব্লগ করতেও তেমন একটা ভালো লাগে না। তো ফাঁকে ফাঁকে একটু ব্লগ মানে একটু একটু ভিডিও করি, তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো আজকে আমি ইফতারের পর চাপটি বানিয়েছি। তো ইফতারের সময় তো আর চাপটি খাওয়া যাবে না, কারণ চাপটিটা একদম গরম গরম খেতে হয়। তো যদি চুলার সামনে বারবার চাপটি বানাতে থাকি, তাহলে তো সবাই একসাথে বসে ইফতার করতে পারবো না। তো সেই জন্য ইফতারে আমরা ভাজা পোড়া খেয়েছি, যেমন রেগুলার যা থাকে, বেগুনি, আলুর চপ, ডিম চপ, তারপর হচ্ছে পেঁয়াজু, মুড়ি মাখা, এগুলো খেয়েছি, শরবত। তারপর এই তো আমরা তারাবি নামাজ শেষে এখন চাপটি খেয়ে নিচ্ছি। চাপটি, তারপর ভর্তা, এগুলো ছিল। তো আলহামদুলিল্লাহ সবাই চাপটি খেয়ে খুব প্রশংসা করেছে, বলেছে অনেক ভালো হয়েছে চাপটি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরেক দিনের ব্লগ। তো আমার হাজব্যান্ড আবার তারাবি পড়েছিল, তো তাদের খতম তারাবি মানে যেদিন তাদের তারাবিটা শেষ হয়, তো সেদিন যারা যারা নামাজ পড়েছে, তো সবাইকে এক বক্স করে মোরগ পোলাও দেওয়া হয়েছে। তো এক বক্স বাসায় নিয়ে আসলে তো আর হবে না, যেহেতু আমরা বাসার মানুষজন 5 জন, বাচ্চা নিয়ে 5 জন। তো সেই জন্য আমার হাজব্যান্ড আবার 2 প্যাকেট মোরগ পোলাও কিনে নিয়ে এসেছে। তো সেগুলো আমরা খেয়েছি। তো আম্মু তো খেতে চায় না, আম্মুকে জোর করেও খাওয়ানো হয়েছে। তো আমরা সবসময় ইফতারের পর রাত্রে আর ভাত খাই না, একদম সেহরিতে ভাত খাই। তো সেদিন যেহেতু মোরগ পোলাও নিয়ে এসেছিলো, তো সেদিন মোরগ পোলাও খেয়েছি রাত 12টার দিকে, যখন হাজব্যান্ড বাসায় আসলো। আর এই তো এটা হচ্ছে আরেক দিনের ব্লগ, মানে আমি কয়েকদিনের ব্লগ একসাথে শেয়ার করছি। বললামই তো, যতটুকু ভিডিও করছি সেগুলো শেয়ার করার চেষ্টা করেছি আর কি। তো এই যে হালিম বানাচ্ছি, এটা হচ্ছে আমার শাশুড়ি এসেছিলেন আমাদের বাসায়, তারপর আমার ছোটো ফুপু শাশুড়ি এসেছিলেন। তো তাদের উদ্দেশ্যেই তো হালিম বানানো হয়েছে। তো সেদিন হালিম খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ। যেখানে আমার শাশুড়ি 1 বাটির বেশি কোনো কিছুই খেতে পারে না, সেদিন 2 বাটি হালিম খেয়েছে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর বরাবরই আমার হাজব্যান্ড তো আমার হালিমের খুব প্রশংসা করে। তো এই তো হালিম আমরা খেয়েছি। তো আমার শাশুড়ি আমাদের সাথে প্রায় 5 দিনের মতো ছিলেন। তো তখন আর তেমন একটা ভিডিও করা হয়নি, শুধু হালিমেরই ভিডিও করেছিলাম। আর এই তো এখন এটা হচ্ছে আবার আরেক দিনের ব্লগ। আমার শাশুড়ি চলে গেছেন। তো সেদিন মানে যেদিন সে চলে যায়, সেদিন রাত্রেবেলা আমার হাজব্যান্ড বাসায় আসার সময় আমাদের জন্য চিকেন প্যাটিস নিয়ে এসেছিলো। তো বললামই তো যে আমরা রাত্রে ভাত খাই না, মানে নাস্তা হাবিজাবি এগুলো খাই। তো এই তো প্যাটিস খাওয়ার পর এই তো আমাদের প্রতিদিনের মতো দুধ চা আর মুড়ি। ইদানিং মুড়ি দিয়ে দুধ চা খেতে খুবই ভালো লাগে। তো আমার দেখা দেখি আমার হাজব্যান্ডও খায় আমার সাথে। তো এই যে দেখতেই পাচ্ছেন। তো আম্মু তার দুধ চা খায় না, আম্মু চা খায় না, এখন চা খাওয়াটা একদমই কমিয়ে দিয়েছে। আর এই তো এটা হচ্ছে আরেক দিনের ব্লগ, মানে এটা তার পরের দিনই। তো তার পরের দিন আমার মেজো বোন এসেছিলো তার 2 মেয়েকে নিয়ে। তো সেদিন আর দুলাভাই আসেনি। তো এই তো আমরা আবারও ভাজা পোড়া দিয়ে ইফতার করছি। তো এটা আমাদের রেগুলার ইফতার, মানে ভাজা পোড়া থাকতেই হবে, আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। 2-1 দিন হয়তো ভাজা পোড়া করিনি এই কয়েকদিনের মধ্যে। তো এই তো আমি বানানা মিল্কশেক বানিয়েছিলাম, আর ভাজা পোড়া ছিল এই তো। তো আমার বোন আমাদের ভাজা পোড়াটা খুবই পছন্দ করে, আর আমার হাজব্যান্ড নিজের হাতে সে ভাজা পোড়াটা মানে ভেজে নেয়, ওর হাতের ভাজা পোড়াগুলো খুবই মজা হয়। তো এই যে আর এটা হচ্ছে আজকের জুম্মা, মানে গতকালকে যে জুম্মাটা গেল, সেই জুম্মাতে আমি ভুনা খিচুড়ি রান্না করেছিলাম। মুরগির মাংস দিয়ে পোলার চালের ভুনা খিচুড়ি, মুগ ডাল দিয়ে। তো এটা আমার আম্মু খুব মজা করে রান্না করে। তো এখন আর আম্মু আগের মতো রান্না করতে পারে না। যখন আব্বু ছিল তখন আম্মু রান্নার ধরন ছিল একরকম, আর এখন আম্মু রান্নার ধরন আরেক রকম হয়ে গেছে। মানে হয় না আগে যে এরকম অনেক বেশি মজা হতো, সেরকম আর কি হয় না। তো আগে আম্মুর হাতের এই ভুনা খিচুড়িটা খুবই ঝরঝরে হতো। তো আব্বু আবার ঝরঝরে খিচুড়ি পছন্দ করতো না। তো এখন আব্বু না থাকাতে সব কিছু উল্টা হয়ে গেছে। আম্মুর এখন খিচুড়ি নরম হয়ে যায়, যেটা আব্বু খুবই পছন্দ করতো। তো আম্মু নরম খিচুড়ি দেখলে অনেক আফসোস করে যে আব্বু থাকতে আব্বুকে নরম করে খিচুড়ি খাওয়াতে পারেনি, সবসময় ঝরঝরেই হতো।
তো আমি রান্না করলাম সাহস করে। তো আলহামদুলিল্লাহ আম্মুর মতো পুরোপুরি হয়নি, কিন্তু কাছাকাছি গিয়েছে। সবাই অনেক প্রশংসা করেছিল, বলেছে অনেক মজা হয়েছে। আর মাশাল্লাহ ঝরঝরাও ছিল খিচুড়িটা। তো এই তো ইফতারে আমরা খিচুড়ি খেয়ে নিয়েছি। তো সেদিন আর কোনো ভাজা পোড়া করিনি, খেজুর, খিচুড়ি আর কোক খেয়েছিলাম। আর এই যে রাতের বেলা আমার হাজব্যান্ড কিছু বাজার সদাই নিয়ে আসলো, যা যা দরকার ছিল আর কি। তো এখানে আছে 5 লিটারে দুই বোতল তেল, তারপর রোস্টের মশলা, বিরিয়ানি মশলা, স্যুপের প্যাকেট, নুডলসের প্যাকেট, তারপর ডিম, তারপর হচ্ছে টুথপেস্ট, গুঁড়া সাবান, গোসল করার সাবান, বাদাম ইত্যাদি ইত্যাদি আর কি, যা যা দরকার ছিল সেগুলো নিয়ে এসেছে। তো অনেক দিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করলাম। প্রায় আমার ব্লগটাও আর কি অনেক দিন মিলিয়ে কয়েকদিনের ছোট ছোট ক্লিপ একসাথে লাগিয়ে তারপর ব্লগটা তৈরি করেছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো। তো আমি চেষ্টা করি একটু একটু ভিডিও করার, আর যেহেতু রমজান মাস বারবারই বলি, তেমন একটা ভিডিও করতে ইচ্ছে করে না। আল্লাহর ইবাদতে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি আর কি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।